এই ওয়াজেদ জয়, আজকে আবার জ্ঞান দিতে ফোন করলি নাকি? বারবার এইভাবে ফোন করিস না। তোর কথা কিন্তু ইদানিং আমার ভালো লাগে না। তুই বেশি ভালো হয়ে গেছিস তো। পৃথিবীর মধ্যে এমন কোনো মা আছে যে সন্তানের ভালো চায় না? আমার মনে হয় তুমি একজন মা যে সন্তানের ভালো চায় না, আর আমি চাচ্ছি তোমার ভালো। সেটা তো তুমি শুনতেইছো না। যে ভালোর মধ্যে টাকা পয়সা ইনকাম করা যায় না, যে ভালোর মধ্যে ক্ষমতা পাওয়া যায় না, যে ভালোর মধ্যে চুরি করা যায় না, সেই ভালো হওয়ার দরকার আমার নাই। আমি ওইসব জিনিস চাই যেসব জিনিস হারাইছি। তোমার কথা অনুযায়ী তুমি যেসব জিনিস হারাইছো ওইসব জিনিস ফিরে চাচ্ছ, আর জনগণকে তুমি দিতে পারবা যেসব জিনিস জনগণের কাছ থেকে কেড়ে নিছো। তাদের সন্তান, তাদের টাকা পয়সা ফিরে দিতে পারবা? না, আমি ফিরিয়ে দিতে পারবো না। ওইসব পাওয়া কথা না, আর দরকারও নাই ফিরিয়ে দেওয়ার। কিন্তু আমার ক্ষমতা আমি চাইলেই ফিরে পেতে পারি। তাই এইসব নিয়ে আমাকে জ্ঞান দিবি না ওয়াজেদ জয়। কত কষ্ট করে দেশ থেকে আনলাম, আমার অবদান তুমি ভুলে যেও না। হাজার হাজার কোটি টাকা দিছো ঠিকই, শেষ বেলায় গিয়ে তোমার জীবনটা বাঁচাইছি। এইটা শুক্রিয়া করো, আর সব ঋণ আমাকে মাফ করে দাও। হাজার হাজার কোটি টাকা পাঠাইছি, সেটাও জনগণের পকেটের টাকা ফাঁকা করে। আর আজকে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। খুব ভালো কথা মুখ দিয়ে বের হচ্ছে, তাই না? খাবার সময় মনে ছিল না এগুলা অসৎ পথের টাকা? না, আমার মনে ছিল না। মানুষ তো দেখে শেখে। আমি না হয় শেষ বয়সে এসে সবকিছু জনগণের দুঃখগুলো দেখে শিখতে পেরেছি যে আমার মা কতটা খারাপ কাজ করে দেশ থেকে চলে এসেছে। তোর যারা জীবন উপকার হয় নাই, তুই শুধু ক্ষতিই করে গেলি। আজকে তুই বৈজ্ঞানিক কার জন্য হইতে পারছিস জানিস? এই হাসিনার জন্য। চাইলে ওই বৈজ্ঞানিক সার্টিফিকেট দিয়েছি না, কেড়ে নিতে পারি। যোগ্যতায় আমি কখনোই বৈজ্ঞানিক ছিলাম না, তোমার চাপে হয়ে গেছি। কিছু করার ছিল না। এখন সেই বৈজ্ঞানিক সার্টিফিকেটের দরকার নাই। যে বৈজ্ঞানিক দিয়ে মানুষের উপকার হবে না সে বৈজ্ঞানিকগিরি না করলাম। তাহলে কেন তুই আমার পক্ষ নিয়ে কিছুদিন কথা বলেছিলি, আর এখন কেন আমার বিপক্ষে কথা বলছিস? তুই কি আমার সন্তান না? সন্তান হয়ে কখনো মায়ের বিপরীতে কথা বলে? বিপক্ষে কেউ কথা বলে? যখন আমি বুঝি নাই তখন তুমি অন্যায় কাজ বহু করেছো। তখন বুঝতে পারি নাই যে এইটা ভালো কাজ আর এইটা হচ্ছে অন্যায় কাজ। এখন বুঝতে পারি তোমার ভালো মন্দগুলো, তাই তোমাকে সাজেশন দেই ভালোটা করার। আচ্ছা বাবা, তুই হুট করে এত ভালো হয়ে গেলি, আমাকে একটু বলবি কেন ভালো হয়ে গেলি? কেমনে ভালো হয়ে গেলি? কি জন্য ভালো হয়ে গেলি? কেউ কি তোকে পানি পড়া দিছে নাকি খাবারের জন্য? বলতো আমারে। মা, এখানে ভালো মন্দের কিছু নাই আর পানি পড়ারও কিছু নাই। মন যদি সৎ থাকে তাহলে কথাগুলোও ভালো বের হয়ে আসে। আমি কি তোমাকে একটা খারাপ কথা বলেছি? সবই ভালো কথা বলেছি, তুমি খারাপ মনে করতেছো। বুঝতে পেরেছি, আমার রাজনীতিতে যাওয়াটা তুই পছন্দ করিস না। আমি দেশের মানুষের পকেট ফাঁকা করি, এটা তুই পছন্দ করিস না। যেটা আমার ফেভারিট কাজ সেটা তুই বলতে নিষেধ করিস। আমি সেটা করতে পারবো না। মা, মানুষ জীবনেও সারা জীবনও বাঁচে না। মানুষের হায়াত মৌতের কথা বলা যায় না। আজকে অন্যায় কাজ করতেছো, খারাপ কাজ করতেছো, আখেরাত কিন্তু আছে। আমরা কিন্তু মুসলমান, আর এটার শাস্তি নিচে অবশ্যই হবে। সমস্যা নাই, আমার শাস্তি হোক। আমার শাস্তিতে তুই খুশি থাকিস। আমি ওই শাস্তি বিশ্বাস করি না যে শাস্তি চোখে দেখা যায় না। আমি নামের মুসলমান, কামের না। তাই এইসব জ্ঞান দিয়ে আমাকে লাভ হবে না, ফোন রেখে দে। অনেকভাবে আমার মাকে বোঝানোর চেষ্টা করলাম, আমার মাই নিজে বুঝতে চাচ্ছে না। এখানে আমার কিচ্ছু করার নাই। সর্বোচ্চ ভালো কথা বললাম, আর বলেই যাব যতদিন বেঁচে থাকবো। যদি ফিরবা, না হলে না ফিরবা। বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এন্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম হাসি এবং আমেজিং ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং ভিডিও আপনাদের হাসানোর জন্য আপলোড করে থাকি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।